নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো সোমবার, সকাল সকাল কিচেন থেকে ব্লগটা শুরু করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজকে মেয়েদেরকে টিফিনে বানিয়ে দিচ্ছি রাজমার পোলাও। তার জন্য সর্ষের তেল গরম করে এতে দিয়ে দিয়েছিলাম টমেটো আর আদার পেস্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপরে আগের দিন ভিজিয়ে রাখা রাজমাটাকে প্রেসারে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল শুদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে জলটা একটু যখন কমে এসেছে তখন আগের দিনের বাসি যে ভাতটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘি, স্বাদ মতো নুন, চিনি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে রাজমা পোলাও। এটা খেতে আমার মেয়েরা ভীষণ ভালোবাসে আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। আর যদি টাটকা ভাত দিয়ে করতে চান সেটাও সম্ভব। টিফিন রেডি করে দিলাম, মেয়েরা এবার স্কুলে চলে যাচ্ছে। মেয়েরা স্কুলে চলে যাওয়ার পর চলে আসি আমি সোজা বাসি কাজ সারতে। প্রথমে মেয়েদের রুমে চলে এসেছি, বিছানা চাদর সব কিছু গুছিয়ে নিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝাড়া হয়ে গেলে ভালো করে চাদরটাকে টান টান করে দেবো। এই সময়টায় আমার এত তাড়াহুড়ো থাকে কি বলবো। আসলে সকাল সকাল বাসি কাজটা যতক্ষণ না শেষ করতে পারি আমার যেন চিন্তার শেষ থাকে না, খুব টেনশন হয় যে কতক্ষণে শেষ করব। এবারে চলে এসেছি এই রুমটাতে। আজকে এই রুমের বেড কভারটা চেঞ্জ করব। আর যেদিনকে বেড কভার চেঞ্জ করি সেদিনকে আমি খাটটাকে একটু মুছে নিই। খাটটা মুছে নেওয়ার পরে আমি চাদরটাকে তুলি, কারণ তাহলে ময়লাগুলো আমার সব চাদরটার মধ্যেই পড়লো। চাদরটা তো কিচে নিলেই হয়ে গেল, কিন্তু ম্যাট্রেসের মধ্যে সোজা পড়লে ম্যাট্রেস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ভালো করে মুছে নিয়েছি খাটটাকে। এবারে বেড কভারটা চেঞ্জ করে নেব। একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে দেব। বেডের সাথে সাথে পাশে থাকা ফার্নিচারগুলো একবার করে ভালো করে মুছে নিলাম। তা না হলে সাদা চাদর তো পাশের ফার্নিচারগুলো মুছলে মানে কাঁচা চাদরের মধ্যে সমস্ত ধুলোগুলো পড়তো, সেই জন্য ওগুলোকেও একবার মুছে নিলাম। এই চাদরটা ক্যামেরাতে অতটা ভালো আসে না যতটা নাকি সুন্দর এই চাদরটা। এই চাদরটা আমার খুব প্রিয় একটা চাদর। পাতলে ঘরের লুকটাই যেন পুরো চেঞ্জ হয়ে যায়। অনেকে আমাকে অনেক ভালো ভালো কমেন্টস করছে, আমার যে কি ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এ যেন এক পরম পাওয়া। নেহা দাস আমাকে অনেক ভালোবাসার রিয়াক্ট দিয়েছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এরপরে সুপর্ণা দাস, সেও ভালোবাসার রিয়াক্ট দিয়েছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর তার সাথে লিখেছে খুব ভালো হচ্ছে, কিপ ইট আপ, অনেক অনেক ধন্যবাদ। এরপরে হাউস ওয়াইফ রিঙ্কু, ইনি কমেন্টস করেছেন খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে আমাকে কমেন্টস করেছে, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো দিদি, ভালো থাকবেন, শুভ কামনা রইল দিদি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাকেও অনেক অনেক ভালোবাসা এবং তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আমাকে কমেন্টস করেছে ফাতেমা কুকিং স্কুল ব্লগ। আপনি লিখেছেন আসসালামু আলাইকুম, মাশাল্লাহ সুন্দর বেড, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে লিখেছে মল্লিকা 1995 থেকে, তিনি লিখেছেন খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ। নেহা দাস লিখেছে খুব সুন্দর হয়েছে ল্যাম্পটা, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। এরপরে লিখেছে নিপা ইসলাম ব্লগ, সে লাভ রিয়াক্ট দিয়েছে, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। এরপরে হ্যাপি ফ্যামিলি অফ পুতুল 936, ইনি লিখেছেন খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। এরপরে বিবেক দাস লিখেছেন খুব সুন্দর, অনেক অনেক থ্যাংক ইউ।
আপনাদের এত ভালোবাসা আমি পাচ্ছি এত অল্প সময়ের মধ্যে, আমার খুব ভালো লাগছে। আপনারা এরকম আপনাদের মূল্যবান মতামত আমাকে পাঠাতে থাকবেন, আমার পড়তে ভীষণ ভালো লাগে এবং আমি কিন্তু সবাইকেই কমেন্টসের রিপ্লাই দিয়েছি সঙ্গে সঙ্গে। যখন দেখতে পেয়েছি তখনই আমি কিন্তু রিপ্লাই দিয়েছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল। আমার বড়দের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। আপনারা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসি কাজ সমস্ত সারা হয়ে গেল। প্রায় দুটো রুম ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। বেডের সামনে যে পাপোশগুলো থাকে সেগুলোকে পেতে দিলাম। ড্রয়িং রুমটাও ক্লিন করে নিয়েছি। ব্যাস একবারে ঝাঁ চকচকে হয়ে গেছে রুমগুলো। এবারে স্নান সেরে পুজো দিয়ে সোজা চলে যাই আমি কিচেনে। আজকে রান্না করব পালাক মাশরুম, মুগ ডাল, পাঁপড় ভাজা আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। বাবাই, আমার দুই মেয়ে, এরা তিনজনেই ইলিশ মাছ খেতে বড্ড ভালোবাসে। মাশরুমগুলোকে নুন জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে এবারে কেটে নিয়েছি। নুন জলে ভিজিয়ে রাখলে কি এর মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো সবই বেরিয়ে যায়। এবার এদিকে প্রথমে মাছটা বসিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছের পিসগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। প্রথম ব্যাচে এগুলো ভাজছি, সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলোকে ভেজে নেব। তারপরে বেগুনগুলো যে কেটে রেখেছি টুকরো টুকরো করে, সেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে। বেগুনগুলোকে ভাজা হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো অল্প কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। আমার মেয়েরা অতটা ঝাল খায় না, তাই জন্য আমি লঙ্কা চিরেই দিই। এরপরে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে অল্প নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপরে তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে সামান্য কুড়ানো আদা। আমি আদাটাকে কুড়িয়ে নিয়েছি, কারণ অল্প আদা তো মিক্সচারে বাটা যায় না, তাই কুড়িয়ে নিয়েছি। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরের গুঁড়ো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে 5 মিনিট ধরে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে। এদিকে আমি মাশরুমটা রান্না করে নিচ্ছি। তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, সামান্য মৌরি আর সাদা জিরে। ফোড়নটা একটু গন্ধ বেরালে তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকের মধ্যে আর দিয়েছিলাম একটু আদা আর রসুন। পালং শাকটাকে বাটার আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এতে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করলেই সাথে সাথে মাশরুম থেকে জল ছাড়া শুরু করে দেয়। দেখছেন কত জল বেরিয়েছে। এবারে যতক্ষণ না জলটা টেনে নিয়েছে ততক্ষণ ওয়েট করব। নামানোর আগে দিয়ে দেবো অল্প মিষ্টি আর একটু গরম মশলা, তাহলেই তৈরি হয়ে যাবে পালাক মাশরুম। এটা রুটির সাথে তো অসাধারণ লাগে, ভাতের সাথেও দারুণ লাগে। আর সেদিন এত সুন্দর হয়েছিল মাশরুমটা, কি বলবো। মাশরুম হয়ে গেছে রেডি। এবারে মাছটা দেখব কত দূর হলো। তো ঢাকনা সরিয়ে দিয়ে ভেজে রাখা
বেগুনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেগুনটা আমি পরে অ্যাড করি, তা না হলে না মাছের ঝোলটা একদম কিরকম ঘ্যাট মতন হয়ে যায়। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবারে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দিয়েছি। মাছের ঝোলও হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি করে নেব ডাল। তার জন্য তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর অল্প হলুদ। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। এতে পরিমাণ মতো নুন, অল্প মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে খুব চটজলদি আর খুব ইজিভাবে রান্নাটা করেছিলাম, কিন্তু দারুণ হয়েছিল ডালটা। তো আজকে আমার রান্না হয়ে গেছে। আজকের রান্নায় ছিল বেগুন আলু দিয়ে ইলিশ মাছ, ডাল, পাঁপড় ভাজা, পালাক মাশরুম আর ইলিশ মাছের তেল। আমার মেয়েরা ইলিশ মাছের তেল খেতে খুব ভালোবাসে, ওদেরকে অন্য কোনো তরকারি না দিলেও হবে, ইলিশ মাছের তেল দিয়েই ওরা সব ভাত খেয়ে নিতে পারবে। এবারে রান্না হয়ে গেছে, চলে এসেছি কিচেন ক্লিন করতে। প্রথমে গ্যাসটাকে ভালো করে মুছে নেব, তারপরে যে পিছনে যে টাইলসটা আছে, কাউন্টার টপ, সব কিছু ভালো করে সাবান দিয়ে মেজে নেব। তারপরে যে মাইক্রোফাইবার ক্লথটা আছে সেটা দিয়ে ভালো করে মুছে নেব। আমার চ্যানেলে বেশ ভালোই মোটামুটি ভিউজ হচ্ছে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে, কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম। আপনারা ভিডিও দেখছেন কিন্তু সেই অনুযায়ী আমাকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাই জন্য করজোড়ে নিবেদন আপনাদের কাছে, আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তা না হলে তো আমার চ্যানেলটা গ্রো করবে না। বলুন, আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট সেকশানে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমার জীবনে এটা একটা খুবই পরম পাওয়া। মানুষের ভালোবাসা তো আর অর্থ দিয়ে কেনা যায় না। এত অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, আমি আপনাদের ভালোবাসায় একবারে আপ্লুত। খুব ভালো লাগছে। জীবনে এটা একটা অন্যরকম অনুভূতি, যেটা আপনাদেরকে বলে আমি ঠিক বোঝাতে পারবো না আমি কতটা খুশি। আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে জানেন। আমি সকালবেলা দেখলাম রোদ উঠেছে, সেই জন্য মেশিন থেকে সমস্ত জামাকাপড় বের করে মিলে দিয়ে এসছি। সাথে যত জানলা কপাট ছিল সব খুলে নিচে এসছি, যেই দেখি মোটামুটি 10 মিনিট হয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সমস্ত উপরে উঠতে উঠতে সব ঘর একদম ভিজে গেছে। আমার 3 তলার বিছনা ভিজে গেছে। জামা কাপড় তো পুরো ভিজে গেছে, সেগুলো আর তোলা গেল না, কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল। তুলতে গেলে আমি পুরো ভিজে যেতাম। ওগুলো তো ওইভাবেই ভিজছিল, তো আমি আর তুলিনি। তারপরে দুপুরের পর দেখলাম বেশ রোদ উঠলো, আমি আর যাইনি। ওই রোদেই বেশ খানিকটা শুকিয়ে গেছিল। মেয়েরা তো 3টের পরে আসে, ওরা আসার পর ওদের খেতে দিয়ে খাবার খেয়ে তারপরে গেছিলাম ছাদে। গিয়ে দেখলাম বেশ ভালোই জামা কাপড়গুলো টেনে গেছে। ঠাকুর ঘরে জামা কাপড় যে মেলা স্ট্যান্ডগুলো রয়েছে তার মধ্যে ওগুলোকে মিলে দিলাম, রাতের মধ্যেই শুকিয়ে যাবে। তো গল্প করতে করতে এদিকে কিচেনের সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাসটা ক্লিন হয়ে গেছে, কাউন্টার টপটাও মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। এবারে বেসিনটাকে ভালো করে আমি মেজে নিচ্ছি, কলটাকেও মেজে নিলাম। এবারে যে ক্লথটা রয়েছে সেটাকে ভালো করে কেচে নিয়ে জায়গায় মিলে দেব। কিচেনটা তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি সকাল 6টা থেকে সকাল 11টার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি। আর এরপরে সেরকম একটা কাজ থাকে না। তারপরে আমি এডিটিংয়ে বসি। এডিটিং হয়ে গেলে মোটামুটি ওই সময় লাগে এডিটিং করতে। তারপরে তো মেয়েরা চলে আসে 3টে নাগাদ, ওদেরকে খেতে দিয়ে নিজে খাই, তারপরে একটু রেস্ট নিই। তো তারপর আবার বিকেল থেকে নতুন শুরু হয় অধ্যায়। কি বলুন তো, আমি একটা টাইম মেনটেন করে চলি।
যে এই কাজটা এই সময় থেকে এই সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এইভাবে কাজ করি বলে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও এইভাবে করে দেখবেন, কাজ বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সমস্ত কাজ আমার শেষ হয়ে গেল, হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।